হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস। আর এখানে আমি কোষে দেখি 1.3 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো প্রথমে বলে রাখি, আমার এই চ্যানেলে ক্লাস 7 অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে পরপর আপলোড করছি। তোমরা অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার যে বেল চিহ্নটি আছে বা বেল আইকনটি আছে সেটা অন করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তার নোটিশ তোমাদের ফোনে চলে যায় এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারো। তো এখানে এক দাগে আছে নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। তাহলে এখানে একটা সংখ্যা রেখা দেওয়া আছে, দেখো এখানে 0 থেকে 12 পর্যন্ত এবং 0 থেকে এদিকে -12 পর্যন্ত। তো এখানে বলা আছে +6 +3, এটা সমান কত হবে লিখতে হবে। 2 বলা আছে +3 +6, এটা সমান কত লিখতে হবে। অর্থাৎ অঙ্কগুলো পরপর করতে হবে। তো প্রথমে আমি এই এক দাগ করবো, +6 +3। প্রথমে এখানে একটা সংখ্যা রেখে এঁকে নিতে হবে। তো +6 +3 মোটামুটি দেখতে পাচ্ছি কি +6 +3 6 আর 3 9 পর্যন্ত। তো এখানে আমি একটা সংখ্যা রেখে এঁকে নেব এবং খেয়াল রাখবো সংখ্যা রেখার দৈর্ঘ্য এমন হবে যেন 6 আর 3 9, এই 9-এর চেয়ে বেশি সংখ্যক ঘর আমরা নিতে পারি। তো 1 সেন্টিমিটার পরপর যদি একটা করে ঘর নিই বা একটা করে সংখ্যা নিই, তাহলে কি হবে, তাহলে আমাদের লেখা সংখ্যা রেখার সৌন্দর্য বাড়বে। তো এখান থেকে আমি 0 শুরু করলাম একটু বাদিক থেকে, কারণ প্লাসের দিকের মানগুলো দরকার, মাইনাসের দিকের মানগুলো দরকার নেই, সেই জন্য মাইনাসের দিকে বেশি সংখ্যা না রাখলেও চলবে। তাহলে এখানে এই 1 সেন্টিমিটারে একটা দাগ দিলাম, 2 সেন্টিমিটারে একটা, 6 7 8 9 10 তাহলে এটা 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10। আসলে প্লাস চিহ্নগুলো না দিলেও চলবে, কেন কি কোনো চিহ্ন নেই মানে সেটা আমরা বুঝে নিই যে প্লাস আছে। আর এদিকে -1 -2। তাহলে প্রথমে এখানে আছে কি যে +6 +3, এটা সমান কত, এখানে হিসাব করে বলতে হবে কত হয়েছে। তো প্রথমে কি করব, এই 0 থেকে যেহেতু +6 আছে, তাহলে প্লাস যেহেতু আছে সেহেতু ডান দিকে যাব, আর যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস অর্থাৎ বাদিকে যেতাম। তাহলে যেহেতু +6 আছে, তাহলে 0 থেকে শুরু করে আমরা ডান দিকে 6 ঘর যাব। তাহলে প্লাস থেকে শুরু করে এখানে +6 আছে, তাহলে এই পর্যন্ত আসব। তাহলে এটা এলাম, এটা +6, আর তারপরে আছে +3, তাহলে এই +6 থেকে আর 3 ঘর ডান দিকে যেতে হবে। এক, 2, 3, তাহলে এটা হলো +6 আর এটা হলো +3। এখন দেখতে হবে যে 0 থেকে আমাদের এই শেষ অবস্থা বা শেষ যে পজিশন, এর দূরত্ব কত। তাহলে এইখান থেকে 0 থেকে এই পর্যন্ত এটা +9 পর্যন্ত আমরা এলাম। তাহলে এখান থেকে 0 থেকে এই +9 পর্যন্ত এই দূরত্বটা যত হবে সেটাই হবে উত্তর। অর্থাৎ এখানে হচ্ছে +9, তাহলে আমরা বলবো কি এটাই উত্তর। তাহলে +6 +3 = +9। এরপর 1 এর 2 দাগ, 1 এর 2 দিকে আছে +2 +3 +3 +6, এটা আছে 1 এর 2 দাগে। তাহলে এখানেও প্রথমে সংখ্যা রেখা অঙ্কন করে নিতে হবে।
আমার দরকার 3 আর 6, মোটামুটি 9 ঘর ডান দিকে থাকলেই হবে, বা এখানে সবগুলো প্লাস চিহ্নওয়ালা সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা আছে, তাহলে এরকম জায়গাতে শূন্য ধরবো আর সব ঘরগুলোকে ডান দিকে নেব। 1 2 3 4 5 6 7 8, এখানে 9 10 11। এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এদিকে আছে -1 -2। এখন প্রথম +3 আছে, তাহলে 0 থেকে শুরু করে এই তিন ঘর ডান দিকে যাব, যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে ডান দিকে যেতে হয়। তো এখান থেকে শুরু করে 3 ঘর ডান দিকে এলাম, এটা হলো +3। তারপর আছে +6, অর্থাৎ এখান থেকে আবার যেহেতু প্লাস আছে, তাহলে আবার ডান দিকে 6 ঘর আসবো। 1 2 3 4 5 6। তাহলে এটা হলো +6। তাহলে এখন দেখতে হবে যে আমাদের লাস্ট পজিশন এখান থেকে শূন্য থেকে এই দূরত্বটা কত, বা 0 থেকে আমরা কোন ঘরে গিয়ে পৌঁছালাম। এটা +9 গিয়ে পৌঁছালাম, তো এখানে উত্তর হবে 9। তাহলে এটা হলো +9, তাহলে অতএব এখানে হবে +9। 3 দাগে আছে +2 প্লাস -2। তাহলে মোটামুটি এরকম জায়গাতে 0 নিলাম। এটা -1 -2 -3 -4 -5 -6, আর এখানে 1 2 3 4 5 6। প্রথমে আছে +2, অর্থাৎ 0 থেকে ডান দিকে, যেহেতু প্লাস আছে তাহলে ডান দিকে যাব, 0 থেকে ডান দিকে 2 ঘর যেতে হবে। তাহলে 0 থেকে শুরু করে এই ডান দিকে 2 ঘর এলাম, এটা +2 এর জন্য। তারপর আছে -2 প্লাস -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে যেহেতু -2 আছে, তো এইখান থেকে আবার আমরা বাঁদিকে 2 ঘর যাব। তাহলে এখন দেখতে পাচ্ছি যে 0 থেকে শুরু করে আবার আমরা 0 এসে পৌঁছালাম, তাহলে উত্তর কিন্তু 0 হবে, এখানে 0 উত্তর। এরপর 4 দাগ আছে -4 প্লাস +4। এখানে একই রকম ভাবে সংখ্যা রেখে এঁকে নিতে হবে। এক 2 3 4 5 6
-1 -2 -3 -4 -5 -6 -7। 1 2 3 4 5 6, এখানে -1 -2 -3 -4 -5 -6 -7। তাহলে প্রথম -4 আছে, তাহলে 0 থেকে বাঁ দিকে 4 ঘর যেতে হবে। এখানে 0 আছে, এই 4 ঘর এই পর্যন্ত। এটা হলো -4। এখন +4, তাহলে প্লাসে প্লাসে +4, তাহলে এখান থেকে আবার ডান দিকে 4 ঘর। তাহলে ডান দিকে 4 ঘর এসে দেখলাম কি যে আমরা আবার 0 থেকে শুরু করে 0তেই পৌঁছালাম, সুতরাং এখানে উত্তর হবে 0। আর 1-এর 5-এ আছে +3 প্লাস -6। তাহলে এখানে প্লাসের দিকে কম আছে, মাইনাসের দিকে বেশি আছে, তাহলে সংখ্যা রেখাটা সেভাবে আঁকতে হবে যেন মাইনাসের দিকে আমরা বেশি পাই। মোটামুটি এখানে 0, 1 2 3 4, আর এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8। 1 2 3 4 -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তাহলে প্রথমটা আছে +3, অর্থাৎ 0 থেকে শুরু করে এই ডান দিকে 3 ঘর যেতে হবে। এখানে এটা হয়ে গেল +3। তারপরে আছে -6, অর্থাৎ এই এখান থেকে যেহেতু প্লাসে মাইনাসে -6, তাহলে 6 ঘর বাদিকে আসতে হবে। তাহলে এখান থেকে 6 ঘর গুনলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত। এটা হলো -6। এখন এই 0 থেকে তাহলে এই দূরত্বটা কত সেটা এখান থেকে দেখে নিতে হবে। 0 থেকে আমরা এই দূরত্ব নয়, 0 থেকে আলটিমেটলি কোথায় পৌঁছালাম? -3-তে পৌঁছালাম। তাহলে আমাদের উত্তর হবে এই 0 এখান থেকে এই যে -3, তাহলে উত্তর হবে -3। যেহেতু এখানে এসে লাস্ট পৌঁছালাম, তাহলে উত্তর হলো এই -3। একের 6-তে আছে +3 -6 +3 -6। তো মাইনাসের দিক -1 প্লাস, এটাও পজিটিভ এটাও পজিটিভ, আর এটাও প্লাস, অর্থাৎ আমাদের প্লাসের দিকে বেশি ঘর লাগবে। এখানে 0 নিলাম, আর প্লাসের দিকে পরপর 1 সেন্টিমিটার পরপর একটা করে ঘর বাড়ালাম। তাহলে 1 2 3 4 5 6
7, 8, 9, 10, 11, এদিকে মাইনাসের দিকটা। তাহলে 1, 2, 3 এগুলো +1, +2, +3 লিখতে ভালো হতো, বা এভাবে লিখলে অসুবিধা নেই, কারণ কোনো চিহ্ন নেই মানে আমরা ধরে নিই ওটা প্লাস আছে। তাহলে প্রথম +3 অর্থাৎ 0 থেকে ডান দিকে প্লাস যেহেতু আছে তাহলে ডান দিকে যেতে হবে, মাইনাস থেকে বাদিকে যেতে হবে। +3 হলে ডান দিকে আমি 3 ঘর যাব, এখানে 0, এখান থেকে শুরু 1, 2, 3 এই পর্যন্ত আসতে হবে। এরপরে এখান থেকে আচ্ছা মাইনাসে মাইনাসে +6, আবার +6, এই মাইনাস আছে তার মানে বাদিকে গেলাম এরকম ব্যাপার নেই, এই দুটো মাইনাস গুণ, এই দুটো চিহ্ন গুণ করতে হবে, গুণ করে যে চিহ্ন আসবে সেই চিহ্ন অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে মাইনাস মাইনাসে প্লাস আছে +6, তাহলে যেখানে স্টপ, যেখানে থামলাম এখান থেকে আবার 6 ঘর যেহেতু প্লাস হচ্ছে তাহলে ডান দিকে যেতে হবে। এক, 2, 3, 4, 5, 6, তো এটা ছিল +3 আর এটা +6, তাহলে আলটিমেটলি কোথায় পৌঁছালাম? আলটিমেটলি আমরা 9-এ পৌঁছালাম, +9। তো সেটা একটা রেখার সাহায্যে দেখাতে হবে। এখানে 0, 0 থেকে আমরা পৌঁছে গেলাম এই 9-তে, +9-তে, এটা হলো +9। তো এখানে উত্তরে লিখতে হবে +9। এরপরে 1-এর 7, 1-এর সাথে +6 আছে, -9 আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 6 মাইনাস হচ্ছে +9, তাহলে 15 ঘর মোটামুটি ডান দিকে নিতে হবে। তো আর বাদিকে কোনো সংখ্যা বাদিকে বা মাইনাসের দিকে বা ঋণাত্মকের দিকে কোনো সংখ্যাই দরকার নেই। তাহলে এই শূন্যটা ঠিক এরকম জায়গা থেকে শুরু করব, এটা 0, তো এখানে দেখতে পাচ্ছি যে 1 সেন্টিমিটার পরপর যদি 1 নিই তাহলে 15 এইরকম জায়গাতে অর্থাৎ খাতার বাইরে চলে যাচ্ছে, তো একটু পিছিয়ে নিতে হতো, আর একটু পিছিয়ে নিলে এরকম জায়গায় নিলে 0 তাহলে অসুবিধা হবে না। এখানে যদি 0 নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। যদি আমাদের ঘর সংখ্যা আরও বেশি হয় তখন এই 1 সেন্টিমিটার পরপর না নিয়ে হাফ সেন্টিমিটার পরপর আমরা একটা করে ঘর নেব, তাহলে দেখব তাহলে আমরা এখানে অনেক 15-এর চেয়ে বড় সংখ্যা সেটা এই সংখ্যা রেখায় বসাতে পারছি। তো প্রথমে +6 আছে, তো 0 থেকে শুরু করব, 0 করে যেহেতু প্লাস আছে তাহলে ডান দিকে 6 ঘর যাব, এখান থেকে স্টার্ট করলাম 1, 2, 3, 4, 5, 6, এই 6 ঘর চলে এলাম ডান দিকে, এটা হলো +6, তারপরে মাইনাসে মাইনাসে +9, এখান থেকে আবার 9 ঘর ডান দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
তো শূন্য থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ আমরা ফাইনাল যেখানে পৌঁছালাম এখানে পৌঁছালাম। তাহলে এটা কোথায়? এটা হলো 15তে পৌঁছালাম বা +15তে পৌঁছালাম। তাহলে এটা হলো +15, তো এখানে হবে +15। এরপরে 1 এর 8, 1 এর 8 আছে -6 প্লাস -3। তাহলে -6 অর্থাৎ বাদিকে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে -3, সেটাও বাদিকে। তাহলে এবার আমাদের ফাঁকা ঘর লাগবে বাদিকে ঘর সংখ্যা বেশি লাগবে, আর ডান দিকে টোটালি ঘর সংখ্যা লাগবে না। তো মোটামুটি এরকম জায়গাতে নিলাম যেন এদিকে 9টা ঘর থাকে বা তার চেয়ে বেশি থাকে। তাহলে এটা হলো 0, এটা 1 বা +1, এটা -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13। তো প্রথমে -6 আমরা শুরু করব 0 থেকে, যেহেতু -6 আছে এটা বাদিকে 6 ঘর আসবে। শূন্য থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6 অর্থাৎ এই পর্যন্ত আসছে। এটা হলো -6। তারপর আছে প্লাসে মাইনাসে -3, আবার -3, তাহলে এখান থেকে আবার বাদিকে 3 ঘর, 1 2 3 অর্থাৎ এই পর্যন্ত। এটা হলো -3, তাহলে কোথায় পৌঁছালাম? -9 পৌঁছালাম 0 থেকে। তো এটা একটা রেখার সাহায্যে দেখাতে হবে, এখান থেকে 0 থেকে শুরু করে পৌঁছালাম -9তে। এটা হলো -9, তাহলে এখানে উত্তর আসবে -9। 1 এর 9, 1 এর 9তে আছে -6 প্লাস -5, তাহলে এটা -6 -5 অর্থাৎ দুটোই ঋণাত্মক সংখ্যা বা মাইনাসের দিকে আমাদের ঘর বেশি আঁকতে হবে। তো 6 আর 5 11, 11খানা ঘর হলেই চলবে। তো মোটামুটি এখানে দিলাম 0, চাইলে ঘরটিকে আরেকটু বাড়িয়ে দিতে পারি বা এই পর্যন্ত রাখলে অসুবিধা নেই। তো এখানে তীর দিলাম, এখানে তীর দিলাম, 1 সেন্টিমিটার পরপর একটা করে ঘর। তাহলে এটা +1, এটা +2, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12।
তো প্রথম -6 আছে, 0 থেকে মাইনাস আছে যেহেতু বাঁ দিকে 6 ঘর আসতে হবে। এখান থেকে স্টার্ট, 1 2 3 4 5 6, এই 6 ঘর এলাম। এটা হলো -6। তারপরে আছে প্লাসে মাইনাসে -5, -5, তাহলে এখান থেকে আবার 5 ঘর, এখান থেকে আবার 5 ঘর বাদিকে, 1 2 3 4 5, এই পর্যন্ত। তো আলটিমেটলি এখানে -11তে পৌঁছালাম, তাহলে এর উত্তর হবে -11। আর সেটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে গেলে এখান থেকে শুরু করে -11 পর্যন্ত একটা সরল রেখা আঁকতে হবে। তো এটা হলো -11, তাহলে এখানে লিখতে হবে -11। এরপরে 1 এর 10, 1 এর 10-এ আছে -4, -4 মাইনাস -4, এটা আছে 1 এর 10-এ। তো এটা -4 মাইনাসে মাইনাসে +4, তাহলে -4 +4 মিলে 0 হয়ে যায়। সুতরাং এটা স্বাভাবিকভাবে একটা সংখ্যা রেখা আঁকলেই হবে, আর যা 0 হবে মোটামুটি মাঝখানে 0টা নেব। আর ডান দিকে বাঁ দিকে 1 সেন্টিমিটার পরপর একটা করে ঘর নিতে হবে। আমরা যদি 1 সেন্টিমিটার পরপর না নিই, অন্য কোনো দূরে নিই, অ্যাকচুয়ালি এই গ্যাপগুলো সমান থাকলে কি হয়, সংখ্যা রেখাটা সুন্দর দেখতে লাগে। সেই জন্য আমি 1 সেন্টিমিটার পরপর নিলাম। তোমরা চাইলে এর চেয়ে ছোটো বা এর চেয়ে বড় বড় মাপ নিতে পারো, কিন্তু প্রত্যেকটা মাপ যেন একই রকম দৈর্ঘ্যের হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখানে -1 -2 -3 -4 -5 -6 -7। তো প্রথমটা আছে -4, অর্থাৎ 0 থেকে বাদিকে 4 ঘর যেতে হবে। এখানে এটা হয়ে গেল 0, 1 2 3 4, অর্থাৎ এই পর্যন্ত। তো এটা হলো -4। এরপরে আছে মাইনাসে মাইনাসে +4, তাহলে এখান থেকে ডান দিকে 4 ঘর যেতে হবে, যেহেতু +4 হচ্ছে। তাহলে এখান থেকে ডান দিক 4 ঘর, তাহলে এরকম জায়গাতে এলাম, এটা +4। তাহলে শুরু করেছিলাম 0 থেকে এসে আবার 0-তে পৌঁছালাম, তো এর উত্তর হবে 0। দুই দাগে আছে সংখ্যা রেখা, একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই। তাহলে যোগের বিনিময় নিয়ম, যোগের বিনিময় নিয়ম, তো এটা আমরা জানি যে 7, মনে করো +7 প্লাস -2, এটা সমান হয়, যদি এটা আগে লিখি এটা পরে লিখি, -2 প্লাস +7, অর্থাৎ +7 আগে -2 পরে লিখলে যোগ করে যে রেজাল্ট পাবো আমরা, -2 এবং +7 পরে নিলে, -2কে আগে +7 পরে নিলে একই রেজাল্ট পাবো। আর শুধু +7 এর কথা নাই, এটা যে কোনো সংখ্যা নেওয়া যায়, এটা যে কোনো সংখ্যা নেওয়া যায়, নিলে ঠিক বিনিময় নিয়ম প্রযুক্ত হবে যোগের ক্ষেত্রে। আর এটা সংখ্যা রেখার সাহায্যে খুব সহজে দেখানো যায়, তার জন্য আমি সংখ্যা রেখা এঁকে নেব। তো এখানে +7 আর এখানে +-2, অর্থাৎ এটা যেহেতু পজিটিভের দিকে বেশি, সুতরাং মোটামুটি একটা নিলে হবে। এখন 0টা এই একটু বাঁদিকে চেপে নিলাম, এটা 0, এখানে তীর চিহ্ন দিলাম, অর্থাৎ সংখ্যা রেখা আঁকছি। এবার প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর
একটা করে ঘর নিতে হবে। তো এটা আরও ছোট নেওয়া যায়, কিন্তু 1 সেন্টিমিটার নিলে যথেষ্ট এই অঙ্কের ক্ষেত্রে, সেই জন্য 1 সেন্টিমিটার পরপরই ঘরগুলো নিলাম। এটা +1 +2 +3 +5 6 7 8 9 -1 -2 -3 -4 -5 -6। তাহলে প্রথমে আছে +7, তো 0 থেকে শুরু হবে। এখন 7 ঘর ডান দিকে, যেহেতু +7 আছে, 1 2 3 4 5 6 1 2 3 ও 4টে এখানে লেখা হয়নি। 1 2 3 4 5 6 7, এটা এই পর্যন্ত +7। এরপর আছে -2, অর্থাৎ প্লাসে মাইনাসে -2, তাহলে বাদিকে 2 ঘর আসতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে শুরু করে 1 ঘর 2 ঘর, অর্থাৎ এখানে আসতে হবে। তাহলে এইভাবে আমরা এসে পৌঁছলাম +5 এর কাছে। তাহলে এটা ছিল +7 আর এটা -2, তাহলে +7 প্লাস -2, এটা সমান পেলাম কত? এটা 5-এ এসে পৌঁছালো, তাহলে +5। এবার পরের যেটা আছে -2 +7, এই দিকটা করব। তাহলে ওই দিকটা করার জন্য এখানে আরেকখানা সংখ্যা রেখে আঁকতে হবে। এরকম জায়গায় 0 নিলাম। এখানে -1 -2 -3 -4 -5 -6। 1 2 3 4 5 6 7 8, এটা -1 -2 -3 -4 -5। তো প্রথমে এখানে -2, তাহলে 0 থেকে শুরু, -2 অর্থাৎ বাদিকে আসবে, যেহেতু মাইনাস আছে, বাদিকে 2 ঘর। তাহলে বাদিকে 2 ঘর এলাম, এটা হলো -2। তারপরে +7 আছে, +7 অর্থাৎ ডান দিকে 7 ঘর যেতে হবে। তাহলে এখান থেকে ডান দিকে 7 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে পৌঁছাবে। তো +7, তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা 5-এ এসে পৌঁছালাম, এই 5-এ এসে পৌঁছালাম, এখানেও তাই 5-এ এসে পৌঁছেছিলাম। তাহলে অতএব -2 +7, এটা সমান হলো +5। তাহলে এটাও +5, বাদিকটাও +5 হয়েছে, বাদিকটা +5 হয়েছে, ডান দিকটাও +5 হয়েছে। তাহলে অতএব +7 প্লাস -2 সমান -2 প্লাস +7। তাহলে যোগের বিনিময় নিয়ম এখানে প্রযোজ্য হচ্ছে। আর সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। তাহলে এখানে কি লিখব? এখানে লিখব কি, যোগের বিনিময় নিয়ম, এখানে যোগফল বিনিময় নিয়ম মেনে চলে। আচ্ছা, এরপরে বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা দেখতে হবে। তাহলে তার জন্য এখানে উদাহরণ নিয়ে নিতে হবে। এখানে লিখে নিই বিয়োগ
হচ্ছে বিয়োগের বিনিময় নিয়ম। তাহলে এখানে যে কোনো দুটো সংখ্যা নেব আমি। এখানে 4 মাইনাস 9, তাহলে +4 মাইনাস +9, আর নেব, তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে +9 মাইনাস +4। তাহলে আমি কি নিলাম, +4 নিলাম এবং +9 নিলাম। প্রথমে 4 আগে লিখলে এটা সমান কত হচ্ছে সেটা সংখ্যা রেখার সাহায্যে দেখাবো, আর +9 আগে লিখলে সেটা কত হচ্ছে সেটাও সংখ্যা রেখার সাহায্যে দেখাবো। তাহলে এটা নিয়েছি +4 মাইনাস +9। তাহলে এটা প্রথম দেখাই, +4 মাইনাস +9, তার জন্য সংখ্যা রেখা আঁকতে হবে। তো +4 মাইনাস +9, যেহেতু +9 আছে তাহলে একটু সংখ্যা রেখাটা বড় সাইজেরই নিতে হবে, আর প্লাসের এটা মাইনাসের দিকে বেশি, প্লাসের দিকে কম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের দিকে বেশি, তাহলে একটু ডান দিকে চেপে নেব। এটা 0, 1 2 3 4 5 6, আর 1 2 3 4 5 6 7, এটা 0 1 2 3 4 5 6, -1 -2 -3 -4 -5 -6 -7। তাহলে প্রথম +4 আছে, তাহলে 0 থেকে ডান দিকে 4 ঘর যেতে হবে। এটা হলো 0, এখান থেকে ডান দিকে এই 4 ঘর যাব, +4, তারপরে আছে প্লাসে মাইনাসে -9, তাহলে যেহেতু -9 তো এখান থেকে 9 ঘর বাদিকে আসবো, তাহলে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই 5 পর্যন্ত আসবে, -5 পর্যন্ত। এটা হলো -9, তো এটা এই -5কে বোঝাচ্ছে, তাহলে এটা হলো -5, এবং এবার করব কি +9 মাইনাস +4, এটা এর মান কত আসে সেটা দেখতে হবে। তো এর জন্য আবার সংখ্যা রেখা। এখন এই যে সংখ্যা রেখা হবে, প্রথমে 9, অর্থাৎ ডান দিকে 9 ঘর থাকা চাই। তো এখানে একটু বাদিকে সরিয়ে আমি 0 নিলাম, এক 2 3 4 5 6 7 8 9, -1 -2 -3 -4। আচ্ছা, তো প্রথমে +9, অর্থাৎ 0 থেকে ডান দিকে 9 ঘর যেতে হবে। এখানে 0, ডান দিকে 9 ঘর এই পর্যন্ত, এটা হলো +9। তারপরে মাইনাস প্লাসে -4, এবার -4, অর্থাৎ ওই 9 থেকে বাদিকে 4 ঘর আসতে হবে। এখান থেকে 1 2 3 4, এই 5-এর এখানে, তাহলে এটা উত্তর আসবে 5। তাহলে এটা সমান 5। তাহলে সংখ্যা রেখার সাহায্যে দেখা গেল +4
মাইনাস প্লাস 9, আর এখানে আছে প্লাস 4, এই প্লাস 9 মাইনাস প্লাস 4, এটা সমান 9। সুতরাং পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে বিনিময় নিয়মটা তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, এখানে আমি তবু বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো যে 2 থেকে 2 না, এখানে মনে করো 6 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই 2, কিন্তু এটা যদি আগে পরে করে লিখি 4 থেকে 6 বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু 2 পাই না, -2 পাই। তাহলে কি সংখ্যাটা পাল্টে লিখলে বা স্থান বিনিময় করে লিখলে রেজাল্ট পাল্টে যাচ্ছে, উত্তর পাল্টে যাচ্ছে। সুতরাং এই ছোট্ট একটা উদাহরণ থেকেও আমরা বলতে পারি যে বিয়োগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। এরপরে 4 দাগে আছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। এখানে 1 প্লাস 2 প্লাস এখানে প্লাস 3 প্লাস 5, তো এটা যোগ করতে হবে বাদিকটা আর ডান দিকটা যোগ করতে হবে। আর এই দুই পক্ষ সমান হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি সমান হয় তাহলে এই যে সম্পর্ক দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে, এই সম্পর্কটা সত্য। তাহলে প্রথম এই বাম সাইডটা আমরা যোগ করব, 4 এর 1, এখানে আছে প্লাস 2 প্লাস 3 প্লাস 5, তাহলে বাদিকটা প্রথমে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। তো একটা সংখ্যা রেখা এঁকে দিলাম। সংখ্যাগুলো সব ধনাত্মক সংখ্যা আছে, অর্থাৎ ডান দিকে একটু বেশি করে জায়গা রাখবো। আমি শূন্যটা এখানে নিয়েছি, আর 1 সেন্টিমিটার পর পর একটা করে ঘর রাখছি। তাহলে প্রথমে আছে প্লাস 2, শূন্য থেকে শুরু করব, শূন্য থেকে শুরু করে ডান দিকে 2 ঘর। ও এখানে নাম্বারিং করা হয়নি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এদিকে -1 -2, তাহলে প্লাস 2 অর্থাৎ শূন্য থেকে 2 ঘর ডান দিকে আসবে। এটা হলো 0 থেকে 2 ঘর প্লাস 2 এই পর্যন্ত। তারপরে আছে, আচ্ছা এখানে ব্র্যাকেটে কাজটা আগে করতে হবে, তো আমি এটা করে ভুল করলাম। প্রথমে ব্র্যাকেটে প্লাস 3 আছে, তাহলে এখানে নয় বরং 3 ঘর পর্যন্ত যাই। এখান থেকে এই 3 ঘর পর্যন্ত এলাম, এটা হলো প্লাস 3। তারপরে প্লাস 5, এখান থেকে আর 5 ঘর ডান দিকে প্লাস 5 আছে, 1 2 3 4 5, অর্থাৎ এই 8 পর্যন্ত। এটা প্লাস 3, এটা প্লাস 5, তাহলে এই যেটা হলো এখন এই দুইয়ের যোগফলের এর সাথে আবার প্লাস 2, তাহলে যেখানে এসে পৌঁছালাম তার থেকে আবার 2 ঘর ডান দিকে যেতে হবে, 1 2, অর্থাৎ এটা আসবে এই 10-এর এখানে, এটা প্লাস 2। তাহলে আমরা আলটিমেটলি এখানে উত্তর পেলাম এই 10, এটা সমান 10 পেলাম সংখ্যা রেখার সাহায্যে। আর যেটা ডান দিকে দেওয়া আছে এটা আমি বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ অর্থাৎ বাদিকে আছে, সমান চিহ্নের বাদিকে আছে বলে এটাকে বাম পক্ষ লিখলাম। আর সমান চিহ্নের ডান দিকে
এই সমান চিহ্নের ডান দিকে এই সংখ্যাগুলো আছে, তো এটাকে লিখব ডান পক্ষ। তাহলে ডান পক্ষ এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট +2 +3 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করলাম +5 এটা। তাহলে এখানে একটা সংখ্যা রেখে রাখতে হবে, এইরকম জায়গাতে আমি 0 দিলাম। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর এটা -1 এটা -2। তাহলে প্রথমে +2 +3, তো 0 থেকে শুরু করব, ডান দিকে 2 ঘর, তাহলে সেটা হলো +2 1 2 অর্থাৎ এই পর্যন্ত, এটা +2 হয়ে গেল। এরপরে +3 অর্থাৎ এখান থেকে ডান দিকে আবার 3 ঘর, তাহলে 1 2 3 অর্থাৎ এই 5 পর্যন্ত। তাহলে কি, তাহলে এই দুটো যোগ করে আমি পেলাম এটা +5, এটা +5 পেলাম। তো এই যে 5 পেলাম, আমরা চাইলে এখান থেকে একটা আলাদা রেখা দিয়ে প্রকাশ করতে পারি বা এই রেখা দিয়ে প্রকাশ পাচ্ছে, আর এখান থেকে আলাদা রেখা দিয়ে প্রকাশ করলে এই 1 থেকে আমরা 5 পর্যন্ত পেয়েছি, তাহলে এই পর্যন্ত একটা রেখা দিয়ে নিলাম। তাহলে এটা কি হলো, এই দুই যোগফল, এটা হচ্ছে +5। এখন +5 এর সাথে এখানে আবার +5 আছে, তো তাহলে এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে আবার 5 ঘর, 1 2 3 4 5 অর্থাৎ এই +10 এর এইখানে, এটা +5। তো +5 এখানে পেলাম +10, তাহলে অতএব আচ্ছা ডান পক্ষ হলো, এটা হলো, এটাও +10 হলো, তাহলে অতএব বাম পক্ষ বা বাদিক যেটা আছে +2 +3 +5 এটা সমান এটা, এটা ছিল +2 +3 +5, তাহলে এই এটা এবং এটা মান সমান এসছে, দুই ক্ষেত্রেই 10 এলো। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত, কারণ এটা যে সমান সেটা এখানে প্রশ্নে দেখাতে বলা ছিল। এরপরে 4-এর 2 বাদিকে আছে বাম পক্ষ যেটা আছে, বাম পক্ষ সমান -8 প্লাস সেকেন্ড ব্র্যাকেটে -2 প্লাস +6 এটা। তাহলে এটা সংখ্যা রেখার সাহায্যে সরল করে ফেলতে হবে। তাহলে প্রথমে যেহেতু -8 নিতে হবে, তো শূন্যটা মোটামুটি এরকম জায়গাতে নিলাম যাতে আমি এই বাদিকে 8 ঘর পাই। তাহলে এটা 1 2 3 4 5 6, এখানে -1 -2 -3 -4 -5
-6 -7 -8 -9। তাহলে প্রথমটা আছে -8, অর্থাৎ 0 থেকে এই 0 থেকে বাদিকে 8 ঘর যেতে হবে এই পর্যন্ত। তাহলে এটা হয়ে গেল -8। ও এটা শেষে আঁকলে ভালো হতো, তো যাই হোক এই ব্র্যাকেটের কাজটা আমি করে নিই। -2 আর প্লাস -6, এটা ভুল হয়েছে। -2 -6 আগে করে নিতে হবে। তাহলে -2 অর্থাৎ এই 0 থেকে বাদিকে 2 ঘর, 0 এখানে এই 2 পর্যন্ত, এটা হলো -2। -2 এবার +6 আছে, তাহলে এখান থেকে যেহেতু প্লাস সেহেতু ডান দিকে 6 ঘর যেতে হবে, +6 তাহলে ডান দিকে 6 ঘর। তাহলে এখান থেকে স্টার্ট করতে হবে, এখান থেকে স্টার্ট করলে 1 2 3 4 5 6 অর্থাৎ এই 4 পর্যন্ত। তাহলে এটা হলো +6, তাহলে আমরা পৌঁছালাম এই 4-এ গিয়ে। এখন -8 আছে, তাহলে 4 থেকে বাদিকে -8 ঘর আসতে হবে, বাদিকে -8 ঘর। তাহলে এখান থেকে শুরু 4 থেকে শুরু 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ এই -4 এসে শেষ হবে 8 ঘর আসলে। -8 না -4, এই -4, তাহলে কি হলো? তাহলে বাম পক্ষ সমান এটা -4, বাম পক্ষ সমান -4 বেরিয়েছে। এরপরে ডান পক্ষ, আচ্ছা ডান পক্ষ যেটা আছে আমি লিখে নিই। এখানে আছে সেকেন্ড ব্র্যাকেটে -8 প্লাস -2 প্লাস +6। তো প্রথমে -8 -2 এই সংখ্যাগুলো নিতে হবে। তাহলে এখানে সংখ্যা রেখা নিয়ে নিলাম, -2 এই -8 -2 -10, তাহলে শূন্যটা এমন জায়গাতে নেবো যেন বাদিকে আমি 10 ঘর আসার সুযোগ পাই। 0 1 2 3 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11। তাহলে প্রথমে -8 আছে, তাহলে এই 0 থেকে স্টার্ট করে 0 থেকে এই 8 ঘর আসতে হবে। এটা হলো -8 ঘর। তারপর -2 আছে, অর্থাৎ এই 8-এর থেকে আবার যেহেতু -2 তাহলে বাদিকে আরও 2 ঘর এগোতে হবে, 1 2। এটা -2, তাহলে রেজাল্ট পেলাম -10। তো আমি এটা যদি এক দাগে আঁকি, আলাদা একটা দাগ ব্যবহার করতে পারি বা আলাদা একটা সরলরেখা ব্যবহার করতে পারি, আর ব্যবহার না করলেও অসুবিধা নেই। এরপরে দিতে হবে +6, তাহলে এইখান থেকে অর্থাৎ এই -10 থেকে ডান দিকে 6 ঘর যেতে হবে। এটা -10, এখান থেকে 6 ঘর বলতে 1 2 3 4 5 6 এই -4 পর্যন্ত। এটা হলো +6, তাহলে আমরা এসে পৌঁছলাম কোথায়? এই -4-এ। তাহলে এটার মান -4, তাহলে আগেরটা বেরিয়েছিল -4, পরেরটাও বেরিয়েছে -4। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, লিখে এখানে প্রমাণিত লিখতে পারি। তাহলে বাম পক্ষ বলতে এই পুরো সংখ্যাটাকে বোঝাচ্ছি, আর ডান পক্ষ বলতে এই সংখ্যাগুলোকে বোঝাচ্ছি।
দুটোর ক্ষেত্রে -4 তাহলে সমান, সুতরাং আমরা ওই পুরো রাশিমালাটাকে লিখতে পারি বা বামপক্ষ বলে আলাদা করে লিখতে পারি। এবার 4-এর 3, বামপক্ষ 4-এর 3 বামপক্ষ আছে +2 মাইনাস +3 মাইনাস -5 এটা। তাহলে এখানে এই বামপক্ষ আছে, বামপক্ষের জন্য একটা সংখ্যা রেখা, এখানে -3 -5 তাহলে 8 ঘর যেন বাদিকে থাকে, সেই হিসাবে এখানে 0 নিতে হবে। তাহলে 1 2 3 4, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 এটা 4, এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। তাহলে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব। তো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে -3 অর্থাৎ 0 থেকে বাদিকে 3 ঘর, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও -5, তাহলে এখানেও বাদিকে আরও 5 ঘর। তাহলে কি করব, প্রথমে বাদিকে 3 ঘর যাব -3-এর জন্য, তাহলে এখান থেকে স্টার্ট করছি, 1 2 3 এই পর্যন্ত আসবে বাদিকে 3 ঘর, এটা হলো -3-এর জন্য, এটা -3-এর জন্য। তারপরে আছে -5, তাহলে ঠিক ওর পর থেকে অর্থাৎ -3 থেকে আবার 5 ঘর, 1 2 3 4 5 এই পর্যন্ত, এটা হলো -5। তাহলে পেলাম কত, -3 -5, তাহলে হলো 8 -8। এবার +2 আছে, তাহলে এই 8 থেকে যেহেতু +2, তাহলে ডান দিকে আবার 2 ঘর যেতে হবে, এইখান থেকে স্টার্ট করে 1 2 অর্থাৎ এই পর্যন্ত আসতে হবে। +2, তাহলে আমরা এসে পৌঁছলাম কোথায়, এসে পৌঁছলাম -6-তে। তাহলে কি হলো, এটা সমান -6, আর ডান পক্ষ যেটা আছে, ডান পক্ষ সমান এখানে +2 মাইনাস +3 মাইনাস -5 এটা। তাহলে এর জন্য আলাদা একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তো +2 আর এখানে মাইনাসে প্লাসে -3, তো মোটামুটি মাঝখানে 0 রাখলেই চলবে। এখন 1 2 3 যে ভাগগুলো আছে সেগুলো স্কেল ধরে করে নেব। 1 2 3 4 5 6 7 -1 -2 -3 -4 -5 -6 -7। তাহলে প্রথমটা আছে +2 অর্থাৎ 0 থেকে ডান দিকে 2 ঘর যেতে হবে, যেহেতু প্লাস আছে তাহলে ডান দিকে যেতে হবে 2 ঘর, এখান থেকে এই 0 থেকে এখান থেকে এই 2 ঘর 2 পর্যন্ত +2 পর্যন্ত, এটা হলো +2 এর জন্য। তারপরে আছে এখানে প্লাস এই মাইনাস +3 অর্থাৎ প্লাসে মাইনাসে -3, তাহলে -3 যেহেতু হচ্ছে, তাহলে এইখান থেকে বাদিকে 3 ঘর 1 2 3 অর্থাৎ এই -1 পর্যন্ত, বাদিকে 3 ঘর এলাম, এটা -3, তারপরে -5 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +5 হবে। তো এইখান থেকে আবার ডান দিকে, এখান থেকে ডান দিকে 5 ঘর যাবে,
-1 থেকে 1 2 3 4 5, এটা এলো 4 পর্যন্ত, এটা +5, তো এটা 4 পর্যন্ত এসছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 4, তাহলে আগের যে মানটা এটা ছিল -6, এটা বেরিয়েছে 4, তাহলে অতএব তাহলে কি এই রাশিমালা এবং এই রাশিমালা সরল করে একই পেলাম না, তাহলে এটা আর এটা সমান নয়, সেই জন্য বইতে দেখো ইজ নট ইকুয়াল টু বা সমান চিহ্ন দিয়ে কাটা আছে, এটার নাম ইজ নট ইকুয়াল টু, সমান দিয়ে কাটা আছে, এটা হলো নট ইকুয়াল টু বা ইজ নট ইকুয়াল টু, তাহলে লিখতে হবে অতএব +2 +3 -5 এটা ইজ নট ইকুয়াল টু +2 +3 -5, তাহলে সমান নয়, এখানে প্রমাণিত লিখতে হবে, তাহলে এটা হলো 3-এর দাগ হলো, তাহলে 4-এর 4, আচ্ছা 4-এর 4-এ আছে -8, এটা বামপক্ষ সমান, এটা আছে -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -2 +6, আচ্ছা তাহলে এখানে তাই এটা -8, এটা মাইনাসে +2, তারপরে মাইনাসে প্লাস +6, তো সংখ্যার এখানেই, তারপরে কোন দিকে 0 রাখবো কোন দিকে কটা ঘর রাখবো সেটা হিসাব করে বসাতে হবে, তাহলে এখানে তাহলে আমরা যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে কাজ আগে করব, +2 আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে +6, তো এখানে হলো +2, এটা হলো -6, তো মোটামুটি মাঝামাঝি জায়গাতে শূন্য নিলে হবে, আর এটা 1 2 3 4 5 6 7, এদিকে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 -1 -2 -3 -4 -5 -6 -7 -8, তাহলে প্রথমে +2, তাহলে এটা +2 আছে, তাহলে 0 থেকে 2 ঘর ডান দিকে যেতে হবে, এটা 0 2 ঘর ডান দিকে গেলে এখানে আসবে, এটা হলো +2, তারপরে আছে +6, অর্থাৎ এখান থেকে আর 6 ঘর ডান দিকে, 1 2 3 4 5, আর একটা ঘর এখানে 6, অর্থাৎ এই পর্যন্ত, +6 ঘর এলাম, আচ্ছা এরপরে আছে -8, অর্থাৎ এই যেখানে 8-এ পৌঁছালাম এখান থেকে 8 ঘর বাদিকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই শূন্যের কাছে বা শূন্যে পৌঁছে গেলাম, তাহলে এটা -8, তাহলে এটা সমান আমরা পেলাম 0, এবার ডান পক্ষ আছে -8 -2 +6, তো -2 এখানে -1 প্লাস এই -8 +2, তো মাইনাস বাদিকে যেন 8 ঘর থাকে মোটামুটি, তাহলে এরকম একটা জায়গাতে 0 নিলাম, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, এটা 1 2 3 4 5, প্রথমটা আছে -8, তাহলে 0 থেকে আমাকে 8 ঘর যেতে হবে বাদিকে,
তাহলে এই -8 পর্যন্ত 0 থেকে, এটা হলো -8। তারপরে আছে -1 আছে +2, তাহলে এই আর এখান থেকে যেহেতু প্লাস আছে তাহলে 2 ঘর ডান দিকে যেতে হবে, 1 2, তাহলে এখন পৌঁছালাম -6 কাছে, -6 কাছে পৌঁছালাম। এরপর আছে -6, তাহলে মাইনাসে প্লাসে -6, তো এইখান থেকে আমাকে আবার যেতে হবে 6 ঘর ডান দিকে, 1 2 3 4 5 6, অর্থাৎ এটাও তাহলে এটা হলো +2। আচ্ছা, এখানে প্লাসে মাইনাসে মাইনাসে, ও এটা ডান দিকে নয়, এটা 6 ঘর হবে বাঁ দিকে, অর্থাৎ এখানে যেটা পেলাম এই -6 থেকে 6 ঘর আরও বাঁ দিকে, তাহলে বাঁ দিকে তো 6 ঘর নেই, 1 2 3 4 5 6, তাহলে 9, এটা হলো -10 -11 -12, তাহলে এখান থেকে যদি 6 ঘর বাঁদিকে যাওয়া যায়, 1 2 3 4 5 6, তাহলে এটা হলো, এটা এলাম -12তে, তাহলে এটা সমান -12, তাহলে কি হলো, তাহলে এখানেও তাই, এখানে এই বাঁদিকের মানটা 0 হয়েছে, ডান দিকের মানটা হয়েছে -12, তাহলে এখানে বামপক্ষ আর ডানপক্ষ সমান নয়, তাহলে অতএব বামপক্ষ ইজ নট ইকুয়াল টু ডান পক্ষ, এখানে লিখতে হবে প্রমাণিত। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে তোমরা ভিডিওটি দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।